নমস্কার বন্ধুরা, প্রাচীন ভারতের ঘূর্ণয়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে গোবিন্দ নামে এক নম্র ব্যক্তি বাস করতেন। তার অল্প অস্তিত্ব সত্ত্বেও গোবিন্দ তার অটল বিশ্বাস এবং ঐশ্বরিক উৎসর্গের জন্য পরিচিত ছিলেন। একদিন তিনি একটি অতন্ত্র মন্ত্রের গল্প শুনলেন, যা শুদ্ধ অভিপ্রায়ে উচ্চারণ করলেন। মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান ক্ষমতা ছিল। এই সম্ভাবনা তার কৌতূহল হয়ে গোবিন্দ তার জীবনকে পরিবর্তন করতে পারে এমন জ্ঞানের সন্ধানের জন্য একটি আত্মনিক যাত্রা। তার অনুসন্ধান তাকে একজন জ্ঞানী ঋষির কাছে নিয়ে যায়, যিনি ভগবান কৃষ্ণের পবিত্র মন্ত্র প্রকাশ করেছিলেন। মহামন্ত্র নামে পরিচিত এই জপটি জীবনের চ্যালেঞ্জগুলির জন্য সান্ত্বনা এবং সমাধান আনার প্রতিশ্রুতি ধারণ করে। ঋষি জোর দিয়েছিলেন যে এটি কেবল শব্দের পুনরাবৃত্তি নয়, বরং জপের পিছনে ভক্তি এবং আন্তরিকতা, যা এর রূপান্তরকারী শক্তির চাবি করেছিল। গোবিন্দ উৎসাহের সাথে মন্ত্রটি গ্রহণ করেছিলেন। বিশ্বাসে পূর্ণ হৃদয়ে প্রতিটি দিন এটি জপ করতেন। শান্ত গ্রামের মধ্যে দিয়ে মন্ত্রের ছন্দময় ধ্বনি প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে গোবিন্দের জীবনে একটি সূক্ষ্ম পরিবর্তন করতে শুরু করে। তিনি নিজের মধ্যে একটি নতুন শান্তি খুঁজে পান এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি আরও তেজ হয়ে ওঠে। যাই হোক, গ্রামের জীবন তার সংগ্রাম ছাড়া ছিল না। অনাকাঙ্ক্ষিত আবহাওয়ার কারণে ফসল হুমকির সম্মুখীন হয়েছিল এবং গ্রামবাসীরা ব্যক্তিকে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। গোবিন্দ বাহিক্য চ্যালেঞ্জে তারা নিরুৎসাহিত তার কণ্ঠ জপ করতে অব্যাহত রেখেছিলেন, এই আশায় যে ঐশ্বরিক স্পন্দনগুলি তার অস্তিত্বের প্রতিটি দিককে প্রসারিত করবে। একদিন গ্রামে প্রচণ্ড খরা আঘাত হানে, সম্প্রদায়ের উপর হতাশা ছাড়া ফেলে। ফসল শুকিয়ে গেছে এবং গ্রামবাসীরা অভাবের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছিল। প্রতিকূলতা সত্ত্বেও গোবিন্দ তার অনুশীলনে অবিচল ছিলেন। তিনি অন্যদের সাথে পবিত্র মন্ত্র ভাগাভাগি করতে শুরু করেছিলেন। সাহায্যের জন্য ঈশ্বরকে ভগবান আহ্বান করার জন্য তাদের সাথে যোগ দিতে উৎসাহিত করেছিলেন। গ্রামবাসীরা সম্মিলিতভাবে মহামন্ত্র উচ্চারণ করার সাথে সাথে একটি অলৌকিক রূপান্তর ঘটে, যে আকাশ বৃষ্টি ছাড়াতে অনিচ্ছুক ছিল তা অজর ধারায় বর্ষণ করতে লাগলো। এক সময় অনুভব মাঠ এখন প্রাণ দিয়ে ফুলে উঠেছে এবং গ্রামবাসীরা কৃতজ্ঞতায় আনন্দিত। তাদের সম্মিলিত ভক্তির শক্তি আপাত দৃষ্টিতে প্রাকৃতিক গতিপথ পাঠিয়ে দিয়েছে। এই অলৌকিক ঘটনার কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ল, বৈচন করে মন্ত্রিসভার কানে পৌঁছল। গল্পের দ্বারা কৌতূহলী হয়ে মিনিস্টল গ্রামের ভাগ্যের পিছনের রহস্য বোঝার জন্য গোবিন্দকে খোঁজেন। গোবিন্দ তার চোখে নম্রতার সাথে ব্যাখ্যা করেছিলেন যে জপটি ইচ্ছা পূরণের একটি নিচুক সূত্র ছিল না, বরং অমদের শান্তি এবং ঐশ্বরিকের সাথে সারিবদ্ধতার একটি পদ। গোবিন্দ প্রজ্ঞা দ্বারা অনুপ্রাণিত হয়ে মন্ত্র আন্তরিকতার সাথে জপ করার অভ্যাস গ্রহণ করেছিলেন। এটি করতে গিয়ে তিনি তার নিজের জীবনে একটি গভীর পরিবর্তন আবিষ্কার করেছিলেন, তৃপ্তির গভীর অনুভূতি এবং সমতার সাথে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষমতা। গোবিন্দের গল্প এবং মহামন্ত্রের রূপান্তরের শক্তি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। আন্তরিক নিষ্ঠার মাধ্যমে নেতিবাচক পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে একটি চিরন্তন দৃষ্টান্ত হয়ে উঠেছে এবং এই উক্তি যে জপ যখন সত্যিকারের অভিপ্রায়ের সাথে সংমিশ্রিত হয়, তখন তা আনতে পারে না বাহিক্য অলৌকিক ঘটনা, কিন্তু অবৈজ্ঞানিক রূপান্তর। সো বন্ধুরা, এরকম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।